সত্যি বলতে কাকা, এই অটো পাস বিষয়টা সত্যি হাস্যকর, কিন্তু এটা সংবিধানে না থাকলেও আমাদের আর চলবে না। কারণ কি? কারণ আমরা এই পড়ালেখার পাশাপাশি আন্দোলন ফান্দোলনও করি। আপনাদের রাজনৈতিক ব্যক্তিদের মানে যে কোনো দলের বা পক্ষের হয়ে এই আন্দোলন করার জন্য আমাদের সময় নষ্ট হয়, আমাদের টাকা পয়সাও খরচ হয়, ঠিক আছে? তো এইটা যদি বাদ দেন তাহলে একটা সমস্যা হবে কি, আমাকে রেজাল্ট খারাপ হয়ে যাবে। আর রেজাল্ট খারাপ হয়ে গেলে আগামীর যে আমরা ভবিষ্যৎ আমাদের কিভাবে হবে কন? বাইরের কান্ট্রিগুলো আমাদের ভাববে আমরা শুধুই আন্দোলন করি, পড়ালেখা করি নে। কিন্তু যদি আপনারা এই সংবিধানে এই জিনিসটা রাখেন যে অটো পাস, তাহলে অন্তত আমরা যে কোনো জায়গায় আমরা মানে সাবমিট হইতে পারবো, যে কোনো খানে বলতে পারবো যে আমি অন্তত পাস। কারণ যে হারে এই প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন করতে আমি আন্দোলন করব নাকি হচ্ছে পড়ালেখা করব নাকি আন্দোলন করব, যে কোনো একদিক ধরলে আবার হয় না। রাজনীতি করলে এদিকে আবার অশিক্ষিত থাকতে হয়, আবার এই পড়ালেখা করলে আবার ওদিক ধরা যায় না। তাই আপনাদের কাছে মানে আপনি সহ সকল রাজনৈতিকবিদদের কাছে বিনীতভাবে নিবেদন জানাচ্ছি যে আপনারা এই জিনিসটা সরাবেন না সংবিধান থেকে। যতই হাস্যকর হোক, এই জিনিসটা আমাদের অস্তিত্ব ধরে রাখার একটা বড় ধরনের বললেন। তো থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশের সকল রাজনৈতিকবিদদের প্রতি আমি আহ্বান জানাবো, সংবিধান আপনারা সব বাদ দেন, কিন্তু এই জিনিসটা আপনারা বাদ দিয়েন না। এই জিনিসটা আমাদের আগামীর জন্য প্রচুর দরকার। অটো পাস মানে আমরা পরীক্ষা না দিলেও পাস করে যাব, শুধুমাত্র বিষয়টা হচ্ছে এই। সবাই ভালো থাকেন। ভিডিওটাতে ইনফরমেটিভ অবশ্যই, কারণ সত্যি কথা বললাম, শেয়ার করে দিয়েন। আর অবশ্যই কমেন্টস করে আপনার ভালো খারাপ মতামত জানাইতে পারেন। আর যারা যারা স্টুডেন্টদের মা বাবা কাকা কাকি বা সিনিয়র মানুষ দেখতেছেন, আপনারা আমার কথায় কিছু মনে করবেন না। এটাই এখন বর্তমান হচ্ছে সময়। আপনারা এই কথায় যদি কষ্ট পান তাহলে আমারই খারাপ লাগবে। ভালো থাকিয়েন। আপনাদের সবাইকে শ্রেণীভেদে সালাম, প্রণাম, আশীর্বাদ। ভালো থাকবেন।